হ্যালো এভরিওয়ান। তো ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের পেপার ছিল 2021, ওটার ম্যাথসটা সলভ করি। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন, এই সাম ওয়াজ পুট অ্যাট সিম্পল ইন্টারেস্ট। তো একটা সাম ছিল মানে প্রিন্সিপাল, ওটাকে সিম্পল ইন্টারেস্টে দিল। সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট ছিল, একটা রেট ছিল, হ্যাঁ, রেট ফর টাইম ইকুয়াল টু 3 years, 3 yearsের জন্য রাখা হয়েছে। তারপর কী লিখেছে, হ্যাড ইট বিন পুট ইন 1% হায়ার রেট, মানে এই রেটটা ছিল 1% হায়ার রেটে রাখা যখন হবে, সেম প্রিন্সিপাল সেম টাইম, তখন কি হবে, তখন ইট উড হ্যাড ফেচ 5100 মোর। তার মানে সিম্পল ইন্টারেস্টটা একটু বেশি হবে যদি 1%-এর এত হতো। ওকে, 1% বেশি যদি হতো ইন্টারেস্টের, তাহলে এত বেশি সিম্পল ইন্টারেস্ট হতো। দ্য সাম ইজ মানে প্রিন্সিপাল ফাইন করতে বলছে। দেখো, তো আমরা কী করতে পারি, ডিফারেন্স করতে পারি। কি ডিফারেন্স? প্রিন্সিপাল এই যে 1% হায়ার যখন রাখবে বাই 100 মাইনাস প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100, তা এর দুইটা ডিফারেন্স হচ্ছে 5100। ক্লিয়ার? এই 100 দুইটা ওদিকে চলে যাবে, হ্যাঁ, তো 100 দুইটা একটা যাবে, এলসিএম নিয়ে কী হবে, পি ইন্টু আর প্লাস 1 3 মাইনাস পি ইন্টু আর ইন্টু 3 ইকুয়াল টু 510000। হ্যাঁ, এই দুটো এলসিএম নিয়ে ওই জিরোটা ওদিকে নিয়ে নিলাম। তো এখানে আমি কি নিতে পারি, এখানে 3p আমি কমন নিতে পারি, এখানে আর প্লাস 1 মাইনাস মাইনাস আর ইকুয়াল টু 51000, চারটা জিরো। তো আমার পি লাগে, এটা তো কেটে দিল, এটা 1 হয়ে গেল না, 1। তো 3p ইকুয়াল টু 51000, তো পি হয়ে যাবে 51000 বাই 3। তো এটা আমি কী করতে পারি, 170000, তার মানে 1,70,000 হয়ে যাবে এটার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সটটা করি। এটা হয়ে গেছে, এটা হয়ে গেলে এটা তো রিজনিংয়ের। হাউ মেনি 2-digit প্রাইম নাম্বারস আর দেয়ার? 2-digit প্রাইম নাম্বার, দেখো ফার্স্ট অফ অল গণতে তো লাগবে না 2-digit প্রাইম নাম্বার কোথাও। 2-digit প্রাইম নাম্বার মানে কি, 1 থেকে 100-র মধ্যে 100 তো 3 digit, তা ওটা প্রাইম নাম্বারও না। তো 1 থেকে 100 পর্যন্ত এটা জানতে হবে আমাদের 25টা প্রাইম নাম্বার থাকে। 23টা প্রাইম নাম্বার থাকে। তো 1-digit প্রাইম নাম্বারটা মাইনাস করলে না হয়ে যাবে, কেন কি 100 তো 3 digit না, আর ওটা প্রাইম নাম্বারও না। তো প্রাইম নাম্বার কী কী 1 digit-এর? 1 তো প্রাইম নাম্বারও না, কম্পোজিটও না। 2, 3, 5, 7, চারটা হচ্ছে 1 digit না, 9 তো হবে না। তো -4 করলে 21 হবে প্রাইম নাম্বার। 2-digit প্রাইম নাম্বার কয়টা? 21টা। ওকে, প্রাইম নাম্বার হয়ে গেল। নেক্সট, হ্যাঁ, which least number is divisible by this, which least number is divisible by this। এখন লিস্ট নাম্বার কি ফাইন্ড করতে গেলে আমরা এলসিএম নিয়ে নেব। 2 দিয়ে নেই, 2 6 যা, 2 10 যা, এগুলো তো যায় না, এগুলো সেম রাখবো। আরও কী দিয়ে দেবো, 2 দিয়ে আবার নেই, 2 3 যা, 2 5 যা, দিস একই রেখে দেবো। 3 দিয়ে নেই, 3 1 যা, 3 5 যা, 5 25। এখন আর উপায় নেই, 5 দিয়ে নিতে হবে, 5 1 1 5 5 যা। এখন এটাই অ্যান্সার হয়ে যাবে কত, 5 2 যা 10, 5 2 যা 10, 10 10 যা 100, 100 3 যা 300 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নাম্বার এটা হয়ে গেল লিস্ট, এটা ছিল, হ্যাঁ হ্যাঁ। ওকে, 17 number, 45 men can produce this much electric bulb। দেখো, 45 man can produce কত, 10,000 electric bulbs in 12 days in a cooperative concern। The concern got an order to produce 10,000। ওয়ার্কটা নিচে লাগবো, হ্যাঁ ওয়ার্ক, এটা MDH ফর্মুলা ইউজ করে বোঝাচ্ছি।
in 9 days how many more men would be employed to meet the order মানে ম্যানটা এখানে লিখবো আরও 9 ডেজে কমপ্লিট করতে লাগবে দেখো এম ডি এইচ বাই ওয়ার্ক ওকে এম ডি এইচ বাই ওয়ার্ক এটা 1 তার মানে কি ম্যান ডেজ আওয়ার বাই ওয়ার্ক ম্যান ডেজ আওয়ার ওয়ার্ক বা ওয়েজেস ওকে এখানে কি ওয়ার্কটা দিয়েছে এতগুলো বাল্ব প্রডিউস করতে লাগবে এটা হচ্ছে ম্যান এটা হচ্ছে ডেজ আওয়ার নাই তো লিখতে লাগবে না এটা ম্যান কত ম্যান লাগবে এটা ডেজ এটা টাইম মানে ওয়ার্ক ওকে তো এখন ক্যান্সেল করে এমটা ভ্যালু ফাইন্ড করে নিব এমটার ভ্যালু ফাইন্ড করে দেখো এটা তো পুরাই চলে যাবে 10,000 কেটে দেব এটা 3 3 যা 3 4 যা 3 1 যা 3 15 যা 4 15 যা 60 তো এম বের হচ্ছে 60 তা আমাদের 60 অ্যান্সার না কেন কি আগে 45 ছিল ম্যান এখন কয়টা এক্সট্রা হচ্ছে 15 তো অ্যান্সার হয়ে যাবে 15 কিন্তু কি কোশ্চেনই ওটা বলছে যে কয়জন এক্সট্রা ম্যান লাগবে তো 15টা এক্সট্রা ম্যান লাগবে ওকে নেক্সট নাম্বার 19 হ্যাঁ ক্লিয়ার না এইভাবে হ্যাঁ a tea seller blends মানে মিক্স করছে হ্যাঁ টি এ worth rupees 250 per kg with TB worth rupees 150 per kg okay in a ratio 2:5 রেশিওটা কি 2:5 তার মানে এটা কত 2 কিলো মতন ভাবো এটা হচ্ছে 500 কই লিখি এদিকে লিখি 500 আর এটা হবে কত এটা 5 না তো 500 55 যে 25 2515 677 তো এই যে এটা হচ্ছে সিপি কত হলো 0 5 7 8 9 10 11 12 এটা হচ্ছে সিপি and sells the mixed blend at rupees 200 per kg আর সেলিং প্রাইস কি 200 per kg তো কয় কেজি 5 6 7 7 কেজি তো 7 হচ্ছে 1400 এটা হচ্ছে এসপি এখন প্রফিট বের করতে বলছে প্রফিট পার্সেন্টেজ না হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট তো আগে প্রফিট ফাইন্ড করে নিই এটা মাইনাস করে তো 0 5 3 4 150 না ওকে 150 হচ্ছে প্রফিট আর প্রফিট পার্সেন্টেজ কিরকম ফাইন্ড করি প্রফিট বাই সিপি ইন্টু 100 ওকে তো এটা কাটলাম 5 3 যা 5 25 যা 25 1 যা 25 4 যা 4 3 যা 12% দেখো 12% পাবে হ্যাঁ 12% কোশ্চেন হ্যাঁ অপশনে আছে ক্লিয়ার তো এইভাবে হ্যাঁ নেক্সট compound interest this much in 6 years okay compound interest আছে ক্লিয়ার না তো এইভাবে সিপি ফাইন্ড করে নেবে এসপি ফাইন্ড করে নেবে তারপরে এরকম করে প্রফিট বাই সিপি ইন্টু 100% নেক্সট করি a sum at a compound rate of interest becomes 2 times in 6 years ওকে তো এটাকে কি লিখতে পারি 2 2 4 5 by 2 ওকে তো এরকম দেখো আগে প্রিন্সিপাল ছিল এটা এখন প্রিন্সিপাল হলো 5/2 অফ প্রিন্সিপাল কত 6 ইয়ার্সে ওকে এখন বললো দ্য সেম সাম বিকামস হাউ মেনি টাইমস ইন 18 ইয়ার্স 18 ইয়ার্সে কত হবে 18 ইয়ার্সে কত হবে কত টাইমস হবে দেখো 18টা কীভাবে আসলো 6 into 3 তো আমরা কী করবো 3 এর কিউব করে দেব ক্লিয়ার কেন 6 ইয়ার্স এটু আবার 6 ইয়ার্সে ইন্টু করবো এটা আবার 6 ইয়ার্স মানে 6 না 6 3 যা 18 ইয়ার্স তো আবার 6 ইয়ার্সে এটুক হলো তো দিস তো সব মিলে তো কিউবই হলো না তো কিউব হলে এটা হচ্ছে 125 और 2 এর কিউব হচ্ছে 8p দিস মাচ টাইমস হ্যাঁ 125/8 টাইমস হয়ে যাবে অ্যান্সার একটু দেখে নাও
নাম্বার 24 করব ক্লিয়ার না এত কিছু ইয়াদ করতে লাগবে না খালি দেখবা টাইমটা কত টাইমস হচ্ছে এই হ্যাঁ টাইমটা কত টাইমস হচ্ছে তো ওই টাইমসটা এর সাথে কি করে দেবে পাওয়ারে দিয়ে দিবে হ্যাঁ যদি 12 টাইমস হতো তো এখানে 2 দিয়ে দিতাম আর এখানে টুয়াইস দিয়ে দিতাম তো 5 2 যা 25 আর সরি 5 5 যা 25 2 2 যা 4 25/4 হয়ে যায় তো next if time taken to travel between two station has to be reduced by 20% তো এখান থেকে এখানে টাইম রিডিউস করছে হ্যাঁ তো টাইম রিডিউস করছে আগে ছিল 100 এখন 20% রিডিউস করছে তো 80 হয়ে যাবে 20% রিডিউস করছে না দেন what percent would the speed of the train has to be increase তো টাইম রিডিউস করলে স্পিড তো ইনক্রিজ করতেই লাগবে না হ্যাঁ মানে কম টাইমে ফাস্ট যাইতে লাগবে তো এইটাকে না আমি এরকম করে লিখতে পাই এটা 4 যা 5 যা ওকে তো টাইম যেরকম হয় স্পিড কী হয়ে যায় আর ইনভার্সলি প্রপোর্শনাল 5/4 তো কত স্পিড ইনক্রিজ করছে না তো এটা হচ্ছে 1 ডিফারেন্স 1 ডিফারেন্স আগে ছিল 4 25% ইনক্রিজ করছে ওকে 25% ইনক্রিজ করছে আগে 20% ডিক্রিজ করছিল 100 থেকে দেখো এই যে এটা 1 আগে কত ছিল 500 তো এটা হয়ে যাবে 20% আগে 20% ডিক্রিজ করছিল এখন 25% ইনক্রিজ করছে টাইম আর স্পিডের রিলেশন হচ্ছে টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড ক্লিয়ার না এইভাবে হ্যাঁ Okay, next. Shyam borrowed some money from his friend at simple rate of 6% per annum. He returned his friend this much after how much key how much something missing আছে after how much time হবে না time did Shyam return the money if he borrowed oh how much time না কিভাবে করি So Shyam borrowed some money from his friend at simple interest 6 মানে রেটটা হচ্ছে রেট পার্সেন্ট হচ্ছে 6% per annum he returned his friend রিটার্ন কত করেছে 15600 after how much time did Shyam return the money if he borrowed this one তো borrowed হচ্ছে 12000 ওকে এটা অ্যামাউন্ট রিটার্ন যেটা করছে এটা অ্যামাউন্ট না সিম্পল ইন্টারেস্ট প্লাস কি সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট তো এইটা যদি মাইনাস করতে আমি সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাব 625 এটা সিম্পল ইন্টারেস্ট তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100 তো প্রিন্সিপাল তো আমার কাছে আছে পরের লাইনে লিখি প্রিন্সিপাল আমার কাছে আছে 12000 রেটটাও আছে 6 টাইম বের করতে লাগে বাস ক্যান্সেল করে দাও টাইম আসে পড়বে দুইটা জিরো কাটলাম এখানে দুইটা জিরো কাটলাম এটার কেস শেষ এটা একটা জিরো কাটলাম একটা জিরো কাটলাম এটাও কেস শেষ 6 যা 36 তো 60 12 5 যা 60 তো টাইম হয়ে গেল 6 ইয়ার্স ওকে ক্যান্সেলিং ওটা প্র্যাকটিস করতে আসবে হ্যাঁ প্র্যাকটিস করতে করতে ওটা আসবে আরামসে নাহলে এটা 100টা এদিকে নিয়ে যাও পরে এগুলো নিচে নিয়ে আসো এরকম করে কেটে কেটে দাও তো 6 ইয়ার্স 5 ইয়ার্স না 5 না এটা কাটার পরে এই যে 12 মাঝেটা 12 5 যায় তো 5 ইয়ার্স হবে 6 কেন লিখলাম 5 ইয়ার্স হ্যাঁ নেক্সট এটা হয়েছে চেস্ট ওকে হ্যাঁ এইটা একটু টাইম লাগবে বুঝাইতে টাইম লাগবে M man agreed to purchase an article for rupees 9 R. M man agreed to purchase an article. Okay. M man agreed to purchase an article rupees এত দিয়া হ্যাঁ মানে এত রুপিস দিয়া তো 1 man কত হবে
দিস মাচ, 1 ম্যান এত হবে। হ্যাঁ, পরে বললো if 4 men dropped out, how much more will each have to contribute to purchase that article at the same price? ওকে, এটা কোশ্চেনটা এরকম, ধরো একটা গিফট আছে, গিফট 100 টাকার গিফট। হ্যাঁ, আমরা 10 জন মিলে নিব। তো একজন কয় টাকা লাগবে? একজন 10 টাকা লাগবে। এখন বললো 4 জন ম্যান নাই, 6 জন ম্যান, আর্টিকেলের প্রাইস সেম, তখন কয় টাকা করে লাগবে? এটা হয়েছে কোশ্চেন। এখন কয় টাকা করে লাগবে? 6, আগে তো 10 টাকা লাগতো না, তো 6 যদি 10 টাকা করে হয় তা 60 হয়, তো আরও বেশি লাগবে না? হ্যাঁ, 6 1 যা 6 4 0 6 6 যা 36 4, হ্যাঁ 16.0 টাকার মতন লাগবে। তো ওইটাই ফাইন করতে বলছে কি কত বেশি লাগছে, এখানে 6 টাকার মতন বেশি লাগছে না, 6.6 টাকা, তো ওইটাই ফাইন করতে বললো। তো ইফ এম ম্যান ওয়ান্টস টু পারচেস অ্যান আইটেম অ্যাট রুপিস 5 আর, তো একটা ম্যানের কত হবে? R/M। আরও যখন 4 জন ছেড়ে দেবে, তো তখন কত হবে? তখন RM-4, 4 জন যখন ছেড়ে দেবে। তো এই প্রাইসটা বেশি না, কেন কি 4 জন ছাড়লো, তারপর যত ম্যান আছে ওরা যত কিনবে, ও যে টাকা দিতে কিনবে, তো ইচ আদমির বেশি লাগবে না, ইচ একজনের। তো এইটা মাইনাস এটা করলে অ্যান্সার এসে পড়বে R/M-4 R/M। ওকে, ঠিক আছে, এখন করে দিই। M-4, এখানে হবে MR, এখানে হবে R/M-4, এলসিএম নিয়ে নিলাম। এখানে আসলো M² - M4, বা এটাই রেখে দাও অপশানে এরকম আছে কিছু। হ্যাঁ, আর এটা MR - RM প্লাস 4R, এটা চলে গেল 4R M² - 4M, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার না? আবার আমি কোশ্চেনটা রিড আউট করে দিই। M men agreed to purchase an article for rupees R. If 4 men dropped out, how much more will each have to contribute to purchase the article at the same price? How much each have to contribute to purchase the article at the same price? তো এটা হয়ে যাবে এটা। হ্যাঁ, নেক্সট। ওকে, if the ratio of principal and simple interest at 4%, ঠিক আছে, এটা সিম্পল আর মানে সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল দেওয়া নাই, তো রেশিও দেওয়া আছে। ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট at 4% per annum, मतलब रेट देवा আছে 4% per annum for a specific time, টাইমটা দেওয়া নাই, is 5:2, find the number of years for which that principal is deposited, মানে টি ফাইন করতে লাগবে। প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের রেশিও দেওয়া আছে, তো আমরা x নিতে পারি। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। ওকে, এইটাই x কেটে দাও, 520 যা 4 5 যা 5 ওদিকে চলে যাবে, 5 2 যা 10, তো 10 years = 10 years। নেক্সট, ওকে এটা করে দিই, পরে কন্টিনিউ করবো সব। হ্যাঁ, এখন কয়েকটা করে দিই, কয়েকটা মানে বেশিরভাগই করে দেবো। হ্যাঁ, ইফ 3/4 of a road is 45 kilometer, what is 2/5 of that road? ওকে, দেখো 3/4 of that road is 45 kilometer। হ্যাঁ, তো পুরা রোডটা কী হবে? 45, 10টা উপরে নিয়ে যাও আর 3টা নিচে নিয়ে আসো। হ্যাঁ, কাটলে কেটে দাও, 3 15 যা, মানে 150 হয়েছে পুরা রোডটার লেন্থ মিটারে। হ্যাঁ,
মিটারে না কিলোমিটারে কিলোমিটার হোয়াট ইজ দ্য 2/5 অফ দ্য রোড তো এটা 2/5 চাচ্ছে তো 2/5 অফ দ্য রোড কত হবে 2/5 ইন্টু 150 এটা 30 তো হয়ে যাবে 60 কিলোমিটার 5 3 যে 15 না তো 3 2 60 কিলোমিটার ওকে এটা হচ্ছে এইভাবে অ্যান্সার এটা হয়ে যাবে এইটা করে দিই ওকে এই যে সিম্পলিফিকেশন এটা একটু টাইম লাগতে পারে তোমাদের হ্যাঁ আমারও লাগবে টাইম 5 6 7 আনলেস এন্ড আনটিল এই স্কোয়ার রুটগুলা মেমোরাইজ করে নাও হ্যাঁ না হলে টাইম লাগবে 2 4 5 প্লাস 9 7 এটা দেখা যায় কি ওকে দেখা যায় 20 দেখো এটা রাফে করে নেবে হ্যাঁ 20 2 10 যা 2 5 যা হ্যাঁ তো হয়ে যাবে 2√5 কেন কি দুইটা 2 তো একটা 2 লিখতে পারি এটা 1125 1125 কেও রাফে করে নেবে 5 3 দিয়ে করতে পারি 3 3 যা 9 10 11 3 7 যা 1 3 5 যা 15 আবার 3 দিয়ে করতে পারি 3 1 যা 3 2 যা 6 3 5 যা 15 কারণ 5 দিয়ে করতে হবে 5 25 যা 5 5 যা দ্যাট মিনস এইখান থেকে একটা 5 আসবে এইখান থেকে একটা 3 আসবে 3 5 যা 15 15√5 15√5 এটাও 5 6 7 এটা কত থেকে করবো এটা 3 দিয়ে করি 3 1 যা 3 26 হবে 3 8 যা 24 25 26 27 3 9 যা এটাও 3 যাবে 3 6 যা 3 3 যা এটাও 3 যা 3 21 যা এটাও 3 7 যা তো 3 3 এখান থেকে 3 আসবে 3 আসবে 3 3 যা 9 9√7 9√7 বাপরে বাপ এটাও দেখিয়ে 9√7 তো এটাই থাকবে 500 কে কত লিখতে পাবো 500 কে 2 250 पर 2 125 5 25 5 5 that means 2 থেকে 2 আসবে দুইটা 5 থেকে 5 আসবে 5 2 যা 10 10√5 আর 2 এটাকে কি কত লিখবো এটাকে কত করব 9 10 11 না 5 দিয়ে করি 5 4 যা 20 5 9 যা 7 7 যা দ্যাট মিনস এখানে কত আছে 7√5 √5 এটা সেম এটাকে সেম লিখতে পারি কত হবে 17√5 প্লাস দিস এটাকেও সেম লিখতে পারি 15 16 17 17√5 মাইনাস 7 দেখো এটা সেম মানে a মাইনাস বি a প্লাস বি a মাইনাস বি a প্লাস বি আমরা ফর্মুলা ইউজ করতে পারি a প্লাস বি a মাইনাস বি কী হয় ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তো 5 √5 এর স্কোয়ার তো 5ই হয় আর 17 এর স্কোয়ার কত হয় 290 কত হয় এই 9 এর স্কোয়ার তো 81 হয় 7 এর স্কোয়ার তো 7 হয় হ্যাঁ আরে 17 এর স্কোয়ার কত হয় 7 7 49 9 ওখানে হবে হ্যাঁ 7 7 8 9 10 11 11 17 তো 289 এখন 45 4 ক্যারি 44 4 ক্যারি 5 2 যা 10 14 4 মাইনাস 7 মধ্যে 7 7 8 যা 56 এটা হয়ে যাবে 7 9 10 5 6 8 1 থেকে এখানে আসবে 7 1 থেকে এখানে 1 আছে 6 7 8 9 10 8 8 7 8 অপশন আছে হ্যাঁ আছে তো 8 7 8 হবে হ্যাঁ ক্লিয়ার না এটা আমারও টাইম লেগে গেলো দেখো হ্যাঁ ওকে রেকর্ডিং হচ্ছে নেক্সট ওকে 49th নাম্বারটা এটা করি এটা লাস্ট করি আজকে হ্যাঁ তারপর আমি নেক্সটটা সলভ করে ওইটা আমি পরে জয়েন করে দেবো না অ্যাটাচ করে আমি দিয়ে দেবো না A began a business with rupees this তো A began করলো এত দিয়া and was joined afterwards by B join করলো এত দিয়া if the profit of at the end of the year were divided in the ratio 2:1 after how much time B joined the business okay B এর month find করতে বললো
ওকে হ্যাঁ তো দেখো কত প্রিন্সিপাল ইন্টু টাইম, এটা 12 মান্থ নিয়ে নিই, কত প্রিন্সিপাল ইন্টু টাইম, এটা x মান্থ নিয়ে নিই। হ্যাঁ ক্লিয়ার না? তো এইভাবে লিখতে পাই, প্রফিটটা এদিকে লিখি। দেখো এর প্রিন্সিপাল ইন্টু টাইম, বি এর প্রিন্সিপাল ইন্টু টাইম, প্রফিট হচ্ছে 2:1। ওকে, এর প্রফিট টু 1। এক্সের ভ্যালু বের করবো আগে, তো ক্যান্সেল করে একটু ছোটো করে নিই, এটা একটা 0, এটা একটা 0। হ্যাঁ এটা 5 দেওয়া, 5 যা 25, 2 0, 5 4 যা 20। ওকে, আর এটা 5 4 যা 20, 22, 5 5 যা 25। হ্যাঁ 9 দিয়ে 9 6 যা 54, 9 5 যা 6 2 যা, ওকে 6 2 যা, এইটাও কাটা যায়, 2 2 যা, মানে 2 1 যা 2 1 যা। হ্যাঁ তো উপরে কত থাকলো 5, নিচে কত থাকলো x, এখানে 1 1 কিন্তু এটা কেটে দিলাম, তো x এর ভ্যালু আসলো 5, মানে বি 5 মান্থের জন্য ছিল, 5 মান্থের জন্য ছিল বি। এখানে বললো বি কয় মাস পরে এন্ট্রি করলো, তো এ তো বিগিনিং অফ দ্য ইয়ারে এন্ট্রি করলো। হ্যাঁ আরও বি খালি 5 মান্থের জন্য ছিল, তো 12 - 5 হয়ে যাবে 7, তো 7 মান্থের পরে বি এন্ট্রি করলো, এটা হচ্ছে অ্যান্সার। 7 মান্থের পরে বির এন্ট্রি হলো। ওকে, নেক্সট কোশ্চেন। Next question, the ratio of market price of wheat and paddy, wheat and paddy market price দেওয়া আছে। হ্যাঁ তো এখানে প্রাইস লিখি, প্রাইস টুয়াইস मतलब 2:3 and the ratio of quantity consumed। ওকে, তো quantity consumed দেওয়া আছে 5:4। find the ratio of the expenditure of wheat and paddy। তো এক্সপেন্ডিচার বের করতে বললো, তো এক্সপেন্ডিচার মানে কি খরচা কি প্রাইস ইন্টু কোয়ান্টিটি, যত কোয়ান্টিটি হবে আর যত প্রাইস হবে ওটা মাল্টিপ্লাই করলে না এসে পড়বে এক্সপেন্ডিচার। 5 2 যা 10, 4 3 যা 12, কেটে ছোটো করে দাও, 2 5 যা 2 6 যা, তো এক্সপেন্ডিচার হয়ে যাবে 5:6। ওকে, তো 5:6 হয়ে যাবে। নেক্সট, ফাদার ইজ 3 times as old as son। ওকে, তো এটা এক্সপেন্ডিচার হয়ে গেলো। হ্যাঁ নেক্সট কোশ্চেনটা হচ্ছে এরকম, ফাদার ইজ 3 times as old as son, after 12 years his age will be twice as that of the age of his son, what is the present age of the son। ওকে, তো ফাদার আরও সনের রেশিও দেওয়া আছে, এজের রেশিও। ওকে, তো ফাদার ইজ টুয়াইস, ফাদার ইজ 3 times as old as son, তো সনকে যদি এক্স ধরো তো ফাদারকে 3x এক্স থাকলে এখানে 3 times বলেছে, আফটার 12 years মানে আফটার 12, তো এখানেও 12 প্লাস করে দাও, এখানেও 12 প্লাস করে দাও, তো আফটার 12 years কী হবে, আফটার 12 years হিজ এজ মানে ফাদারের এজ উইল বি টুয়াইস অ্যাজ দ্যাট অফ দ্য এজ অফ দ্য সান, তো এজ ইজ টুয়াইস দ্যাট অফ দ্য সান। এটা হচ্ছে ইকুয়েশন, এটা দিয়ে আমরা এক্স বের করতে পারি, তো 3x প্লাস 12, 2x প্লাস 24। ক্লিয়ার? তো এটা এদিকে আনলে আমি 3x মাইনাস 2x হয়ে যাবে x, আর 24 এটা ওদিকে -12 ওদিকে যাবে, তাহলে তো হয়ে যাবে x = 12। তো x এর ভ্যালু আসছে 12, দ্যাট মিনস ফাদার সনের এজ 12 আরও ফাদারের এজ 12, 3 যা 36। ওকে, পরে দেখি আরও কী জিজ্ঞেস করছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সনের এজ বের করতে বলছে না, তো 12 years। ক্লিয়ার না? 12 years। হ্যাঁ, আর ফাদারের 36 হতো যদি বলতো ফাদারের এজটা বের করে দাও। ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ দ্য ফলোয়িং নাম্বার। তো ফোর্থ প্রপোর্শন কীরকম হয় দেখো, নাম্বার এটা ফ্র্যাকশনে দেওয়া আছে, তো ফোর্থ প্রপোর্শন এভরি টাইম মনে রাখবে A/B/C/D, এই যে এইটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন। ওকে, তো এইটা লাগবে, তো ইউ ক্যান টেক দিস হিয়ার, সি আছে, এটা আমি এদিকে নিয়ে গেলাম, এটা নিচে আসবে, বিটা উপরে আসবে। ওকে, ঠিক আছে না?
তো ফোর্থ প্রফেশন অফ কী নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার আছে 1/3, আরেকটা নাম্বার 1/6, আরেকটা নাম্বার 1/9, এই তিনটা হচ্ছে এ বি সি। তো সি এর জায়গা আমি সি পুট করব 1/9, বি এর জায়গা বি পুট করব 1/6, আরও এ এর জায়গা আমি এ পুট করব 1/3। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এটা ডেসিমেলের ডেসিমেল, তো এটা উপরে আমি নিতে পারি। তো আমি এইটা এইভাবে লিখতে পারি 1/9 ইন্টু 1/6 ইন্টু 3 উপরে চলে যাবে। হ্যাঁ, বাস এটা উপরে নিয়ে গেলাম। সেম থিং, এইটা 2 আর উপরে যাবে 1, 9 2 যা 18, তো 1/18 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার না? তো এইভাবে ফোর্থ প্রপোর্শন ফাইন্ড করে দিবে। হ্যাঁ, নেক্সট এ এন্ড বি ক্যান ডু পিস অফ, ওকে, এটা ম্যান অ্যান্ড ওয়ার্ক ঠিক আসছে। হ্যাঁ, টাইম অ্যান্ড ওয়ার্ক বলার। Okay, A and B can do a piece of work in 10 days and 15 days respectively. A alone do the work for 4 days and B did for 5 days. Thereafter C did the remaining work in 8 days. How long will they take to complete the work together? তো A করলো কত দিনে? 10 দিনে। B করলো কত দিনে? 15 ডেজে। A alone can do the work for এটা A আর B করলো। হ্যাঁ, A আর B করলো, ঠিক আছে। A আর B আমি বের করে দিই টোটাল ওয়ার্ক। এখানে আমি 30 লিখি, এটা 3, এটা 2, 15 2 যা 30, 10 3 যা 30। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে ডেজ মানে টাইম, এটা হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, তো দেখো এখানে বলা আছে এ অ্যালোন ডিড দ্য ওয়ার্ক ফর 4 days। তো ফার্স্টে 4 days কে কাজ করছে? এ কাজ করছে। তো এর এফিসিয়েন্সি কি? 3। তো 3 4 যা 12 ওয়ার্ক তো হয়ে গেল, 12 ওয়ার্ক হয়ে গেল। বাকি থাকলো কত? 8, 1 দেখে 1 আসবে, হ্যাঁ 1, 18 ওয়ার্ক বাকি আছে। হ্যাঁ, পরে আবার একটা লাইন দিয়ে বললো অ্যান্ড দেন বি ডিড ফর 5 days। হ্যাঁ, বি 5 days করলো। তো 5 days কে করলো? বি। তো বির এফিসিয়েন্সি লিখবো, বির এফিসিয়েন্সি কি? 2। তো 5 2 যা 10। তো আরও 10 ওয়ার্ক শেষ হয়ে গেলো, আরও 10 ওয়ার্ক শেষ হলো, বাকি থাকলো কত? 8 ওয়ার্ক বাকি থাকলো। এই 8 ওয়ার্কটা বললো সি ডিড দ্য রিমেনিং ওয়ার্ক ফর 8 days। তো 8 days লাগলো এই 8 ওয়ার্কটা করার জন্য। ক্লিয়ার না? এই 8 ওয়ার্কটা করার জন্য 8 days লাগবে। দ্যাট মিনস 8 ইন্টু এফিসিয়েন্সি হয়ে গেল 8 ওয়ার্ক। তো এফিসিয়েন্সি কত? 8 1 যা 8। তো এফিসিয়েন্সি অফ এখানে কি? এখানে এ কাজ করলো, এখানে বি কাজ করলো, সি। এফিসিয়েন্সি বের করে দিলাম আমরা 1। ওকে, এখন জিজ্ঞেস করলো হাউ লং উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। তো এখন বললো এ বি সি যদি কাজ করে তো কতদিন লাগবে। তো এইভাবে আমরা সির এফিসিয়েন্সি বের করে নিলাম। এখন টোটাল ওয়ার্ক হচ্ছে 30। এখন 3 জন একসাথে কাজ করবে। তো এর 3 এফিসিয়েন্সি, বির 2 এফিসিয়েন্সি, আর সি এর কত? 1 এফিসিয়েন্সি। তো হয়ে যাবে 30, 3 4 5 6 7, কী বলতেছি, 3 4 5 6 হ্যাঁ। তো 6 5 যা 30। তো 5 days লাগবে এ বি সি যদি একসাথে কাজ করে। ওকে, আমি একটু ফাস্ট যাচ্ছি। দ্যাট ডাজ নট মিন দ্যাট এটা বুঝবে না, এটা বুঝবে কোশ্চেনটা ভালো করে পড়লে, তারপরে ইজিলি বারবার রিপিট করে দেখবে। হ্যাঁ, ওয়েট, হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনটা করি। হ্যাঁ, MDH ফর্মুলা দিয়ে হয়ে যাবে নেক্সট এটা। হ্যাঁ, নেক্সটটা কী বললো এখানে? এ গ্যারিসন অফ 500 men হ্যাজ মানে হ্যাড past tense had provisions for 24 days. Okay, 24 days. However, a reinforcing of 300 men arrived. The food will now last for, দেখো এখানে বললো 500 জন ম্যান আছে, 500 জন ম্যান আছে, হ্যাড প্রভিশনস ফর 24 days, 24 ডেজের খাওয়া আছে। হ্যাঁ, ওকে, দ্যাট মিন্স কি 500 জন লোক 24 days খাইতে পারবে যত ওদের কি আছে। হ্যাঁ, পরে এখানে লিখলো however a reinforcement of 300 men arrived, মানে আরও 300 আসছে। হ্যাঁ, তো এখন কত হয়ে গেলো? 500 + 300।
এখন কতদিন খাইতে পারবে ক্লিয়ার না এখানে বুঝলে না তো 524 ডেজ খাইতে পারে এটা কত 5 6 মিনিট 800 ম্যান হইলে কতদিন খাইতে পারবে বাস ক্যান্সেল করে তো হয়ে যাবে এটা কাটলাম এটা কাটলাম 8 1 যায় 8 3 যা 5 3 যা 15 তো কতদিন 15 ডেজ খাইতে পারবে ওকে আগে 24 ডেজ খাইতে পারতো 500 জন এখন 800 জন হয়ে গেল তো 15 দিন খাইতে পারবে ক্লিয়ার তো এটা এভাবে করবে হ্যাঁ নেক্সট the average of 3 number is 80 the first number is 10 more twice ঠিক আছে এটা করে নি the average of 3 number is 80 মানে x y আর z এইটার অ্যাভারেজ হলো 80 তো সাম কত হবে x y z 80 into 3 that means 2400 240 okay x y arrow z clear na 240 the first number is 10 more than twice the second number okay तो first number ta ki 10 more than twice the second number तो এই যে twice the second number যদি আমি করি তো কোনটা মোর এটা মোর তো ইকুয়াল টু করার জন্য আমি কি করব এইখানে প্লাস করব আবার বলি हाँ the first number is 10 more এটা 10 more হয়তো এইভাবে করো এটা মাইনাস করে দাও 10 then twice the second number ক্লিয়ার না the first number is 10 more more ছিল জন্য মাইনাস করলাম ইকুয়াল টু করার জন্য মাইনাস ইকুয়াল 10 করলাম হয়ে গেল twice the second number এটাই আমি লিখলাম এখানে আরেকটা ইকুয়েশন দিয়েছে कि the second number is 10 less than thrice the third number तो the second number is 10 less than thrice the third number second number টা কি 10 less তো ইকুয়াল টু করার জন্য আমি এখানে প্লাস 10 করে দেব ক্লিয়ার না আর না হলে এইখানে আমি 10 টা ওদিকে নিতে পারি ওকে এইভাবে বানাবে হ্যাঁ 10 less than the হ্যাঁ তো ওকে এখন কি করবে 10 less হ্যাঁ হয়ে গেল এখন কি ফাইন্ড করতে বললো what is the lowest number तो lowest number फाइंड करते बोलो तो আমরা তিনটা বের করে দেব তো তিনটা বের করলে কি এখানে y আছে না তো y এর প্লেসে আমি ভ্যালুটা ঠিক x এর ভ্যালু x 2y এটা ওদিকে নিলে ওখানে তো আছে x এর ভ্যালু তো ওদিকে আছে x এর ভ্যালু না x এর ভ্যালু এদিকে পুট করে দিই এখানে z এর ভ্যালুটা বের করে নিই y প্লাস 10 ইকুয়াল টু z এটা এদিকে আসলো 3টা ছিল 3টা নিচে আসবে হ্যাঁ 3টা নিচে ওকে তো এখানে পুট করে দিই এদিকে তো তিনটা ভ্যালু এসে পড়বে हाँ तो x एर जगह हमें पुट करते हो 2y प्लस 10 y एर जगह हमें पुट करब y थक z एर जगह हमें पुट करब ये जेटा y प्लस 10 बाई 3 इक्वल टू 240 ओके तो এটা হয়ে গেল 3y प्लस 10 प्लस y प्लस 10 बाई 3 इक्वल टू 240 এই 3টা আমি এলসিএম নিতে পারবো তো এটা 3 3 যে 9y প্লাস 30 প্লাস y প্লাস 10 ইকুয়াল টু 240 তো এটা হয়ে যাবে 10y প্লাস 40 এই যে 40 3টা এদিকে নিয়ে যাই 240 ইনটু 3 তো এটা 10y প্লাস 40 ইকুয়াল টু 3 0 0 3 12 3 4 12 2 1 কেজি 7 3 6 7 10y equal to 720 minus 40 तो देखिए नहीं गलम है तो 10y equal to 0 हाँ 6 7 8 तो 1 আসবে 6 और 0 0 করলাম তো y হয়ে গেল 68 y হয়ে গেল 68 যদি y 68 থাকে তাহলে z এর ইজিলি আমি ফাইন্ড করতে পারবো এদিকে
তো ওয়াই যদি 68 থাকে তো 3i z ইকুয়াল টু 78 হয়ে গেল আর জেড হয়ে যাবে 78/3 তো 3 2 যা 6 1 8 3 3 6 যে 18 একটা যে 26 হ্যাঁ আর ওয়াই আর জেড এক্সের ভ্যালু ফাইন্ড করতে হবে এক্সের ভ্যালু এখানে যদি আমি পুট করে দিই ওয়াই 63 এক্সের ভ্যালু অনেক হয়ে যাবে বেশি বাড়বে এখানে বলছে সব থেকে ছোটো লোয়েস্ট তো লোয়েস্ট কত হয়েছে 26 ক্লিয়ার না 618 26 হ্যাঁ ক্লিয়ার তো এইভাবে করে আমি ফাইন্ড করব হ্যাঁ নেক্সটটা করি The length of a hall is 5 meter more than its breadth. If the area of the floor of the hall is this, what is the length and breadth? দেখো এখানে এরকম দিয়েছে the length of the hall মানে এটা হল ভাবো length of the hall is 5 meter more than the breadth তো breadth যদি b দেই তো length কত হবে b plus 5 meter মানে 5 meter বেশি না বললো if the area of the floor তো area কি হয় length into breadth area দেওয়া আছে 84 meter square what is the length and breadth of the hall তো length আর breadth ফাইন্ড করতে লাগবে হ্যাঁ ওকে এটা নিচেরটাই ভাবে হ্যাঁ নিচেরটাই length breadth তো আমি জানি এরিয়া কি length into breadth কত দেওয়া আছে 84 এদিকে breadth তো breadth আর lengthটা কত b প্লাস 5 মিটার মিটারটা পরে লিখব না কারণ কি এটাও মিটার স্কোয়ার না তো হয়ে যাবে তো বি হলো বি স্কোয়ার 5 হলো 5b এটা যদি আমি এদিকে নিই 84 ইকুয়াল টু 0 কারণ মিল টাইম ফ্যাক্টরাইজেশন করতে পাবো মিল টাইম ফ্যাক্টরাইজেশন করার জন্য আমরা কি করব 84 কে আমরা আগে ডিভাইড করে ফ্যাক্টরসগুলো বের করে নিব হ্যাঁ 242 যা 221 যা 37 যা ওকে 3 2 যা 6 2 যা 12 তো 12 মাইনাস 7 হয় 5 তো আমি একটা এইভাবে লিখতে পাবো ইকুয়াল টু 0 তো বি কমন নিলে এখানে বি প্লাস 12 হবে এখানে মাইনাস 7 কমন নিলে বি প্লাস 12 হবে তো আমি কি পাবো একটা পাবো বি প্লাস 12 ইকুয়াল টু 0 যেটা বি ইকুয়াল টু মাইনাস 12 হয়ে যাবে উইচ ইজ নট পসিবল ব্রেথ কোনো দিন মাইনাসে যাবে না আর একটা কত পাবো বি মাইনাস 7 ইকুয়াল টু 0 তো বি ইকুয়াল টু 7 হয়ে যাবে তো ব্রেথ হয়ে যাবে 7 আর লেন্থ হয়ে যাবে 7 প্লাস 5 হয়ে যাবে 12 মিটার ক্লিয়ার না দেখো 7 ইন্টু 12 84ই হয় ক্লিয়ার মিল টাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে আমি করে ফেললাম হ্যাঁ ওকে নেক্সট ইফ দ্য সেলার if a seller sold 2 sarees at rupees 400 each okay দুইটা শাড়ি 400 each হ্যাঁ সেল করছে হ্যাঁ এটা সেলিং প্রাইস এটাও সেলিং প্রাইস 1 এটা 2 দুইটা হ্যাঁ ওকে 2 saree each and made a profit of 20% on the first তো এখানে প্রফিট হয়েছে 20% এখানে প্রফিট এখানে লস হয়েছে 20% on the second what is the first total profit or loss on the whole দেখো যখন এসপি সেম থাকবে আরও লস আরও প্রফিট যেটা আছে প্রফিট বা লস এইটা যখন সেম থাকবে পার্সেন্টেজ এখানে 20 এখানে 20 তখন জাস্ট একটা ফর্মুলা ইউজ করবো কি মাইনাস এ স্কোয়ার বাই 100 মাইনাস এ স্কোয়ার মানে কি এই 20 স্কোয়ার বাই 100 তো 20 কে আমি লিখতে পারবো 400 মাইনাস থাকবে কিন্তু হ্যাঁ এই স্কোয়ারটা মাইনাসের সাথে না এটা কাটলাম এটা কাটলাম তো -4 মানে 4% লস দেখে মাইনাস ওকে ক্লিয়ার না তো এটা এইভাবে করবে হ্যাঁ নেক্সট এটা হয়েছে
নেক্সট এটা ট্রাই করি মিক্সচার অফ ডেটল অ্যান্ড ওয়াটার ইজ 80% অফ ওয়াটার ওকে দেখি এটা হয় কি না হয় A mixture of Dettol and water. तो Dettol और water mixture contain 80% of water. तो water 80 तो Dettol 20 हो जाए. इट इज हम काटी तो 1/4 1:4. Okay. What volume of Dettol is to be added to 60 liter of the mixture? तो भावो एटा 60 माने 160 पर लिखी 60 liter of water. So that the new mixture contain 75 water. तो वाटारটা 75 हो जाए तो डेटल কত হবে 25 কিন্তু টোটাল 100 হতে লাগবে না তো এটা 1 এটা 3 করতে পারি আমি এরকম করে হ্যাঁ তো হাউ কি এড করছে এড ডেটল এড করছে হোয়াট ভলিউম অফ ডেটল ইজ টু বি অ্যাডেড টু দ্য 16 হ্যাঁ টু মেক দ্য ওয়াটার 70% ওকে তো ডেটল এড করেছে না তো ওয়াটারটা সেম হবে তো ওয়াটার সেম হতে গেলে এটা 4 এটা 3 তো এটা আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব যদি আমি এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করি এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করব তো এইটা হয়ে যাবে 3 1 যা 3 4 3 যা 12 আর এখানে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব কিন্তু আমার ওয়াটার সেম রাখতে হবে কিন্তু আমি ডেটল অ্যাড করেছি 4 1 যা 4 3 4 যা 12 হচ্ছে তো ওয়াটারটা সেম হয়ে গেল আর ডেটল কত অ্যাড করেছি কত 1 ইউনিট 1 unit হ্যাঁ এটাই ফাইন করতে হবে 1 unit ফাইন করতে হবে সো দ্যাট দ্য নিউ মিক্সচার কন্টেন দিস মাচ ওয়াটার হ্যাঁ মাচ ওকে 1 unitটাই ফাইন করতে হবে এই দেখো ওয়াটার ডেটল আর ওয়াটার মিলায় কত হলো 15 এখানে দেওয়া আছে 15 ইউনিট ইকুয়াল টু 60 লিটার কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ টোটাল 60 লিটার মিক্সচার তো 1 ইউনিট কত হবে 1 ইউনিট ইকুয়াল টু 4 লিটার এখানে 1 ফাইন করতে লাগবে তো 4 লিটারই হবে অ্যান্সার কি 4 লিটার আমি ডেটল অ্যাড করেছি ক্লিয়ার না ওকে নেক্সট ট্রেন প্রবলেম হ্যাঁ A man standing on the platform finds that an express train passing him in 15 seconds time দিয়েছে 15 second if the speed of the train is 60 km/h what is the length of the train তো length of the train find করব train length হ্যাঁ length of the train দেখো এখানে কি বলছে এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্মে লেন্থ দেয় নাই হ্যাঁ ভাবো একটা ম্যান দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে একটা ট্রেন পাস করবে ট্রেনের স্পিড দেওয়া আছে ট্রেনের লেন্থ ফাইন করতে লাগবে আরও এর তো কোনো লেন্থ হয় না আর প্ল্যাটফর্ম লেন্থ লাগবে না হ্যাঁ প্ল্যাটফর্মের ফাইন করতে বলে নাই তো বাস ওটাই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমার কি ডিস্টেন্স লাগবে তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম দুটো সেম ইউনিট করার চেষ্টা করব এইটা 15 সেকেন্ড আছে এটা কিলোমিটার/আওয়ার আছে এটাকে চেঞ্জ করে মিটার/সেকেন্ডে করব হ্যাঁ কেন কি কয় অপশনও মিটারে আছে না লেন্থটা কিলোমিটারে না মিটার তো 60 কে আমরা কনভার্ট করব 60 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড কনভার্ট করব হ্যাঁ তো কী দিয়ে মাল্টিপ্লাই করব এটা দিয়ে হ্যাঁ তো 6 দিয়ে 6 10 যা 6 3 যা থাক এটি ওকে তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 50/3 ইন্টু টাইম কত 15 250 মিটার হচ্ছে ট্রেনের লেন্থ ক্লিয়ার হয়ে গেল না নেক্সট এইটা তো এইটা হ্যাঁ ওইসব রিজনিংয়ে করানো হয়েছে ওইসব এইটা আমি করাই না এটা ম্যাথসের হ্যাঁ At what rate of compound interest per annum the amount of rupees this for 2 years is this তো compound interest ফাইন্ড করতে বলছে হ্যাঁ মানে পার রেটটা কম্পাউন্ড ইন্টারেস্টের রেট ফাইন্ড করতে বলেছে অ্যামাউন্ট মানে যেটা প্রিন্সিপাল ছিল ওটা কি হলো অ্যামাউন্টে কি কনভার্ট হইলো কত 12,100
और टाइम দেওয়া আছে 2 years। ওকে, তো রেটটা ফাইন্ড করতে বললো। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের একটাই ফর্মুলা আছে, ফর্মুলাতে যদি করো কি অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল 1 প্লাস রেট বাই 100 স্কোয়ার। ক্লিয়ার? এখানে অ্যামাউন্ট আছে 12100, অ্যামাউন্ট হচ্ছে 12000, 1 প্লাস রেটটা ফাইন্ড করতে লাগবে এখানে স্কোয়ার 1 2 1 2। হ্যাঁ, এখানে 121,100, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। এখন আমি যদি রুট ওভার দিই, এখানে রুট ওভার দিই, তো রুট ওভার আর স্কোয়ার তো কেটে যাবে, তো এটা বাঁচবে 1 প্লাস আর বাই 100। আর এদিকে রুট ওভার 1 কী কয় 1 2 1কে কী লিখতে পারি 11 লিখতে পারি, 10কে কী লিখতে পারি কি 100কে কী লিখতে পারি 10 লিখতে পারি। ক্লিয়ার? এখন যদি আমি 1টা এদিকে কিন্তু আমার আর লাগে 1টা এদিকে নিয়ে যাই যদি, তো 11 10 -1 হয়ে যাবে আর বাই 100। তো -1 হলে 11 - 10 10 ইকুয়াল টু আর বাই 100। তো এটা হয়ে যাবে 1/10 ইকুয়াল টু আর বাই 100। একটা 0 কাটতে পারি, তো এখানে 10 হবে আর, তো আর হবে 10%। ক্লিয়ার না? আর হয়ে যাবে 10%। তো এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, HCF LCM আছে একটা আর দুইটা সাম আছে। হ্যাঁ, HCF of two number is 32। HCF দেওয়া আছে 32 and LCM is 1760। what is the smallest number? smallest number find করতে লাগবে। হ্যাঁ, তো দেখো HCF into LCM equals to one number into the other number x1 x2। क्लियर ना? तो स्मॉलेस्ट नंबर फाइंड कर लेंगे। क्लियर? तो देखो स्मॉलेस्ट नंबर ना এই যে কী কয় HCFটা দুইটা নম্বরে থাকতে লাগবে। হ্যাঁ, HCF তো হায়েস্ট কমন ফ্যাক্টর না, তো HCF এদিকেও থাকতে লাগবে, এটাকে আমি এ ধরলাম, আর HCF এদিকেও থাকতে লাগবে, এটাকে আমি বি ধরলাম। হ্যাঁ, মানে এই সব মিলায়া হবে ফার্স্ট নাম্বার, এই সব মিলায়া হবে সেকেন্ড নাম্বার। তো আমি HCFটা সেপারেট করে দিই এখানে। যদি আমি HCF মানে 32টা আমি নিচে নিয়ে আসি, তো কি বাঁচলো A ইন্টু বি। 32 কয়বার নেবো? দুইবার, 32 ইন্টু 32। ক্লিয়ার না? 32 ইন্টু 32 কাটলাম, এটাও কেটে যাবে, কেন কি 4 দিয়ে কাটি, 4 8 যা 4 4 যা 16, 4 4 যা 16 0, 4 2 যা 4 2 যা এটা 4 1 1 0 2 55। তো 55 হলো A ইন্টু বি। তো 55কে আমি এইভাবে লিখতে পারি 5 11 যা। ক্লিয়ার না? তো 5 ইন্টু 11 ইকুয়াল টু A ইন্টু বি। স্মলেস্ট নাম্বার বলেছে, তো এইটা নিব আরও HCF নিব, এই যে এটা নিলাম আরও HCF নিলাম। আর লার্জেস্ট নাম্বার নিলে আমি এইটা নিতাম আরও HCF নিতাম। তো স্মলেস্ট নাম্বার ফাইন্ড করতে বলছে, তো HCF নিলাম আরও 5 নিলাম, 5 2 যা 10, 1 কেরি 5 3 15 16, 160 হয়ে যাবে এটার অ্যান্সার। আর যদি লার্জেস্ট নাম্বার বলতো তো 11 নিতাম, 32 নিতাম। ক্লিয়ার? টু কত 2 1 যা 2, 2 2 যা 2 1 যা 2, 2 1 যা 2, 3 1 যা 3, 3 1 যা 3 হয়ে যায় তো 352। ওকে, আর লাস্ট কোশ্চেন এই 2021-এর কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো আমি লিখি নেই, মুখ দিয়ে বলে দিচ্ছি, তাও যদি কোশ্চেন লাগে ডাউনলোড ইজিলি পাওয়া যাবে, গুগলে টাইপ করলে আরামসে আসে পড়ে। তো কোশ্চেন গুগল থেকে ভালো করে দেখে নেবে। ইফ এ পারসন সেলস এন আর্টিকেল অ্যাট আ প্রফিট অফ 5%, তো সেল করবে প্রফিট 5% দেওয়া, হি গেইনস ₹15 মোর, 15 টাকা মোর গেইন করবে ইফ হি সেলস ইট অ্যাট এ লস অফ 5%। ওকে, লস অফ 5%। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? দেখো কী বলেছে, একটা মানুষ যদি 5% প্রফিটে বেচে,
তো ওই 15 রুপিস বেশি পাবে যদি ওই মানুষটা 5% লসে বেচে, ক্লিয়ার না? তো মানে এই যেরকম একটা মানুষ যদি ওই আর্টিকেলটাকে যদি কস্ট প্রাইস ধরো 100, কস্ট প্রাইস ধরো 100, একটা মানুষ যদি 105 টাকা দিয়ে বেচে, হ্যাঁ, তাহলে ওই 15 টাকা বেশি পাবে যদি ওই 5 টাকা লস দেওয়া বেচে। এটা হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, তো ফাইন করতে বললো কস্ট প্রাইস। তো দেখো এই দুটো ডিফারেন্স কত, 5 টাকা লাভ, 5% লাভ, 5% লস, তো এইটা হয়ে গেলো 10% না, লাভ লস 10% হয়ে গেলো না, যে 10% হয়ে গেলো। তো 10%-এর ভ্যালু দেওয়া আছে 15 রুপিস, তো আমার লাগে কস্ট প্রাইস হবে 100%। তো যদি আমি এখানে 10 মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 100, এখানেও 10 মাল্টিপ্লাই করবো তো হয়ে যাবে 150, তো কস্ট প্রাইস হয়ে যাবে 150। ওকে, তো এটুকুই ছিল এই পেপারটা। কালকে আমি 2021 হলে তো 19-এর আছে, 19, 18 এগুলো করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ।